হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আবারও না আসলে নয়, কিন্তু এসে গেছি উল্লাপাড়া থানায়। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের সলপ স্টেশন থেকে ঘাটিনা হয়ে উল্লাপাড়া যাবার মেন চলাচলের যে মেন রাস্তা, সেই রাস্তার দেখছেন এমন বেহাল অবস্থা। আসলে দর্শক, আপনারা জানেন যে মানুষের চলাচলের রাস্তার যে অবস্থা, সেটি যদি একবার আপনাদেরকে সামনে থেকে দেখায়, আসলে এই রাস্তাটা পুরোটাই ভেঙে একদম আহ মানে উঁচা দোপা হয়ে গেছে। আর যে পরিমাণ ভাঙা, আসলে মানুষের চলাচল প্রচুর পরিমাণ কষ্ট। হাজারো গাড়ি ঘোড়া চলে প্রতিনিয়ত এই রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন যে চাপা রাস্তা হলেও প্রচুর গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখান দিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তার এমন বেহাল অবস্থা। তো সম্মানিত ভিউয়ার্স, আসলে এখানে দেখতে পাচ্ছে যে এখন পর্যন্ত পানি জমে আছে। গত 2 দিন আগে হয়তো বৃষ্টি শেষ হয়েছে, 2 দিন আর বৃষ্টি হয়নি, তারপরেও কিন্তু পানি জমে আছে। কারণ এটা হচ্ছে ছোট গর্ত, এবং আপনারা দেখতে থাকুন সামনের যেগুলো ভাঙা আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আসলে কতটুক দুর্ভোগে মানুষ প্রতিনিয়ত এখানে চলাচল করছে, সেটি অবশ্য আপনাদের জানা দরকার। এবং প্রতিনিয়ত এই ভিডিওটা অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন, যেন সকল বাংলাদেশের লোক দেখতে পারে যে আসলে সলপ স্টেশন থেকে ঘাটিনা ব্রিজ হয়ে উল্লাপাড়া যাবার পথে যে মানুষের দুর্যোগ দুর্ভোগ। আমি যেখানে বসে আছি দর্শক, দেখতে পাচ্ছেন যে এখান থেকে মেন সড়কের যে একটা আপ ডাউন, মেন সড়কের যে একটা জায়গা, ম্যাক্সিমাম 5-6 ইঞ্চি কিন্তু ডিফারেন্স হয়ে গেছে এই রাস্তায়। আর প্রতিনিয়ত গাড়ি চলাচলে ছোট বড় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। আসলে উল্টে যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত। মানুষ, আসলে মানুষের ভোগান্তির শেষ নেই। সামনের দিকে যদি আপনাদেরকে আরেকটু দেখাই, এখানে কিন্তু এর থেকে আরো বড় বড় গাথা তৈরি হয়েছে এই রাস্তায়, যেটা হচ্ছে মেন চলাচলের রাস্তা। প্রতিনিয়ত হাজারো গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের বিখ্যাত যে ঘোল, সেই ঘোল সলপ থেকেই কিন্তু মেন চলাচলের রাস্তা এটা, যেটা ঘাটনিরা ব্রিজ হয়ে চলে গেছে উল্লাপাড়ার দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু এখানের কোনো উন্নয়নের কাজ হয়নি। উন্নয়নের কাজ না হওয়ার কারণে এলাকাবাসী তথা আশেপাশের এলাকাবাসীর লোকজনও প্রচুর পরিমাণ ভোগান্তির মধ্যে আছে। তো আমি চাইবো যে আমাদের এই শালম 0.2 ফেসবুক পেজের মাধ্যমে আপনারা ভিডিওটা মানুষের মাধ্যমে শেয়ার করে দিবেন এবং সকল লোককে দেখার সুযোগ করে দিবেন, যেন দ্রুত এই উন্নয়নের কাজ হয়। এবং এলাকার এমপি মহোদয়কে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি দ্রুত এই রাস্তার দিকে একটু নজর দিন এবং এলাকার মানুষের দুঃখ দুর্দশার আপনিও সঙ্গী হন, যেন প্রতিনিয়ত মানুষ ভালোভাবে চলাচল করতে পারে, এই গাথা খদব থেকে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না ঘটে। সবাই শালম 0.2 ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।